গুন্ডারা একটা মেয়েকে তোমার বুকের ভিতর থেকে টেনে বের করে নিয়ে যাচ্ছে, তাকে উদ্ধার না করে তুমি আমার খাওয়ার চিন্তা করছো? দেখ বাপ, ফালতু ঝামেলায় জড়িয়ে ওই গুন্ডাদের হাতে আমি মার খেতে পারবো না। তুমি কি কাপুরুষ নাকি? একটা মেয়ের ইজ্জত তুমি বাঁচাতে পারবে না? ও তুই বুঝবি না। আমি কিছুই বুঝতে চাই না। ভুলে যাচ্ছ কেন? আমি একটি মেয়ে। আর যদি আমার এই অবস্থা হতো তাহলে তো ঠিকই তোমার এই জানকে বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়তে। যদি না যাও আমার কসম দিস না, কসম দিস না। যাবো? যাও না। ঠিক আছে। 1 2 3। গাজীপুরের বাদল গুন্ডা না? কি হলো? পেয়েছি থার্ড আম্পায়ার। এই তোদেরকে আমি 3টি কারণে মারলাম। নাম্বার 1, একটা মেয়েকে তোরা অপহরণ করতে চেয়েছিলি। নাম্বার 2, ময়না তোদেরকে মারতে বলেছে। নাম্বার 3, এখন মনে নেই, পরে বলবো। জান চল ময়না, চলো। হ্যাঁ, আপনার মাথা আমার মাথার সাথে ঠোকর না লাগালে যে আমার মাথায় সিংহ যাবে। বিষয়টা তো সুন্দর মনে হচ্ছিল। এক চোখেতে সিংহ যায়, 2 চোখেতে সিংহ যায় না। যাক বাবা, মাথার উপর দিয়ে গেছে। শুধু ওদিকেই তাকিয়ে থাকবি? এবার আমাদের দিকে একটু তাকা। কি রে, হাসছিস কেন? হাসছি তোর চেহারা দেখে। দেখি মনে হচ্ছে আমার চেহারা তোরা নতুন দেখছিস। নতুন নয়, মুখে কালি মেখে তুই একেবারে ভূত হয়ে গেছিস। আহা, তুই মুখে না বললে আমি বুঝবো কি করে? মুখে বলতে হবে? ন্যাকামো, আমার সাথে ন্যাকামো। তুই আমার সাথে শত্রুর ব্যবহার করেছিস। মানে? আমার বুকে পাথর ছুঁড়ে মেরেছিস। তোকে আমি দাঁড়া দেখাচ্ছি মজা। সাহস কত? আমার সামনে বাইরের একটা মেয়ে তোকে বুকে টেনে নেয়। তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। আরে আরে আরে, ময়না শোন, খবরদার পিছন থেকে ডাকবি না। ওরে বাবা, পাগল খেপেছে। কিরে, সে কখন গ্যারেজে গেছিস? এতক্ষণ আসার সময় হলো? দেখো, আমি তোমার ছেলের বউ না যে আমার উপর হুকুম চালাবে। তোমার ছেলের কত পছন্দ করা মেয়ে আছে, বিয়ে দিয়ে বউ করে এনে হুকুম চালাবে। কি ব্যাপার, এত রাগ হলো কেন? কার উপর রাগ করবো? তোমার ছেলের উপর? প্রশ্নই ওঠে না। আরে রাগ করার জন্য একটা ভালো চেহারা লাগে। যেই না চেহারা। ঠিক আছে, স্বীকার করলাম আমার ছেলের চেহারা খারাপ, বাদুরের মতো দেখতে। তা তুই ওসব গুছিয়ে নিচ্ছিস কেন? চলে যাব। তোমার ছেলের চোখের সামনে থেকে চলে যাব। থাকবো না, অনুরোধ করলেও থাকবো না। ওরে বাবা, আমার মনে কষ্ট দিয়েছে, আমার প্রাণে কষ্ট দিয়েছে। চললাম। আসসালামু আলাইকুম। আরে আরে, এই ময়না, এই ময়না, আরে শোন, যাচ্ছিস কোথায়? কোথায় যাচ্ছি জানি না,
শুধু এইটুকু বলতে পারি, যাচ্ছি। এই আকাশ, তুই পাগলিটাকে রাগিয়ে দিয়েছিস কেন? ওকে ফেরা, দেখছিস না ও রাগ করে চলে যাচ্ছে। কি হলো? সামনেই তো গ্যারেজ, এখন ইচ্ছে করে ভালো মোটরসাইকেলটা খারাপ করে দিব। আচ্ছা, আপনি আমাকে কেন বিরক্ত করেন? দেখুন, আমরা গরিব মানুষ, একদিন কাজ না করলে আমাদের পেটে ভাত জোটে না। দেখো না, তোমার জান আমাদের সাথে ঝগড়া করছে, মোটরসাইকেলটা সারিয়ে দিচ্ছে না। আসার সাথে সাথেই কাজ হয় না। ময়না, বলে দে হাতে কাজ আছে, এখন হবে না, অপেক্ষা করতে হবে। এখন হবে না, হাতে কাজ আছে। এখন কি করবি? অপেক্ষা করব। হ্যাঁ, সারাতে হলে অপেক্ষা করতে হবে। কি আমার কথা সত্যি আছে তো? মোটরসাইকেল স্টার্ট নিচ্ছে না, তাই সারাতে এসেছে। বুদ্ধি আছে। আমাকে বললে না, কি চলবে? তুই না কি? আরে বড়লোকের মেয়ে গরিবের ভাঙা কাপে চা খায়, কখনো শুনেছিস না কখনো দেখেছিস? দে। এই, তাকিয়ে কি দেখছিস? দেখ কি হয়েছে, যা। জান, তার ছিঁড়ে গেছে তো। জুড়ে দে। জান, আমি পারছি না। ধ্যাৎ। ওঠ, সর। হয়ে গেছে, নিয়ে যেতে বল। ময়না, একবার চালিয়ে দেখাতে বলো না। বলছি যখন দেখাও না। কোথা মেলা। এবার নিয়ে যেতে বল। বান্ধবীর হয়ে আবার দালালি করতে এসেছেন? আপনার কোনো কথাই আমি শুনবো না। আমাকে ভুল বুঝবেন না প্লিজ, আগে আমার কথাটা শুনুন। কি বলবেন? মোটরসাইকেলটা আবার ডিস্টার্ব দিচ্ছে, আপনার বান্ধবী সেটা নিয়ে রাস্তায় অপেক্ষা করছে। না, একটু আগে ময়না রাস্তায় অ্যাক্সিডেন্ট করেছে। মেয়েটি নিজের রক্ত দিয়ে পেশেন্টকে বাঁচিয়ে তুলেছে। বাই দ্য বাই, পেশেন্ট আপনার কে হয়? জান। জানকে তুমি খুব ভালোবাসো, তাই না? হ্যাঁ, তুমিও তো জানকে ভীষণ ভাবে ভালোবাসো। আমি ভালোবাসলে কি হবে? তোমার জান তো আমাকে ভালোবাসে না। আরে বাসবে বাসবে, একটু ধৈর্য ধরো। ভালোবাসা তো আর ছেলের হাতের মোয়া নয়। আমি নিজে জানকে তোমার হাতে তুলে দেব। তুমি জানো না ময়না, একটা দিনও তোমার জানকে না দেখে আমি থাকতে পারি না। দু চোখ বুঝলি আমার মনের আকাশে তোমার জান আকাশ ধ্রুবতারা হয়ে জ্বলতে থাকে। আকাশ আমার জীবন মরণ সব কিছু। তবুও ভালোবাসার টানে যতবার আমি ওর কাছে ছুটে গিয়েছি, ততবারই ও আমাকে ফিরিয়ে দিয়েছে। মাঝে মাঝে মনে হয় কি জানো, মনে হয় আকাশের মনটা পাথর দিয়ে তৈরি, সেখানে কোনো প্রেম নেই, ভালোবাসা নেই। আমি প্রতিজ্ঞা করেছি ময়না,
আকাশের ওই পাথরের মনটাকে গলিয়ে সেখানে আমি ভালোবাসার ফুল ফোটাবই। ময়না রাস্তায় অ্যাক্সিডেন্ট করেছিল, সেজন্য ওকে আমি এখানে এনে ডাক্তার সাহেব এই খাবার ওকে দিতে বলেছেন, সেজন্য এনেছি। না হলে প্রিয়া, আমার বুকটা পাথর দিয়ে তৈরি কিনা জানি না, তবে এটা জানি আমার বুকের মাঝে যে হৃদয় আছে, সে হৃদয়ে ভালোবাসা আছে, স্বপ্ন আছে, কিন্তু সে হৃদয় গরিবের হৃদয়। সেই হৃদয়ে তোমার মতো ধনের দুলালেকে নিয়ে স্বপ্ন দেখা সাজে না। স্বপ্ন দেখে চোখ, স্বপ্ন দেখে হৃদয়, সেখানে গরিব আর বড় লোকের কথা আসতে পারে না। তাছাড়া ভালোবাসা কখনো ধনী গরিব ভেদাভেদ মানে না। ফুল যেখানে জন্মায় সেই জায়গাটা সবসময় পরিষ্কার নাও থাকতে পারে, তাই বলে ফুলের পরিচয় কখনো পাল্টায় না। আমার বন্ধু যখন বলইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যায়, ফাইটা যায়, ওরে বুকটা ফাইটা যায়, ফাইটা যায়। ওই এসে গেছি থাম। ফাইটা যায়। নে, ভাড়া নে। আমার বন্ধু যখন বলইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যায়, সেই ধ্বজা মারা সাইনবোর্ড ওরে আর ইসরে পাকা ময়না। ওরে বুকটা ফাইটা যায়। আমার বন্ধু যখন মনইয়া এই ময়না, আমার বাড়ির আকাশ কোথায় রে? সামনে দিয়া রঙ্গ কইরা, কথা বলছিস না কেন? জানি না রঙ্গ কইরা, কেন জানিস না? কেন তো জানি না, তাও জানি না। বল কোথায় বেরিয়েছে? আকাশ এখন আকাশে উঠছে। আকাশে উঠছে না? ফাজিল কোথাকার। এতটুকু মেয়েরে মারতেছেন? আরে মিয়া, এতটুকু মেয়ে? আমি কিন্তু অনেক সহ্য করেছি, খবরদার। এই কি করবি? তুই কি করবি? তোমার বাপ শক্তি মেরে একেবারে তক্তা বানিয়ে দিব। এই তুই আমার বাপ তুললি কেন? 100 বার তুলবো। তুমি আমাকে মারলে কেন? ঠিক আছে, শোধবোধ। যা এখন আমার জন্য 1 কাপ চা নিয়ে আয়। পারবো না, হাতে বহুত কাজ আছে। ফাইটা যায়, ওরে বুকটা ফাইটা যায়। তাও টেকা। শোন, আমি হলাম তোর গেস্ট। কেউ কখনো শুনেছে কোনোদিন গেস্ট এসে নিজের টাকা দিয়ে চা কিনে খায়? তোর দোকানে এসেছি, তুই চা খাওয়াবি। যা লক্ষ্মী সোনা, চা নিয়ে আয়। যা বাবা। ওরে ইস, কোন হাসপাতালে জন্মেছে কে জানে? আমার সাথে ফাইজলামি? তুমি আমার হাতে ছুটে দিয়েছিলে, আমি তোমাকে থুতু খাওয়াবো। ফাইটা যায়, ওরে বুকটা ফাইটা যায়। এই নাও তোমার চা। কিরে ময়না, বেশি করে চিনি দিয়ে এনেছিস তো? আরে হ্যাঁ, এর চেয়ে বেশি চিনি দিলে ডায়াবেটিস হবে। আমার জান এখনো আসছে না দেখে চা খেলো 3 বার, আমাকে দিয়ে সিগারেট আলাদা 7 বার, এখন আবার কোক। দাঁড়াও দেখাচ্ছি মজা।
পেয়েছি। এবার বুঝবে মজা। এই নাও। ময়না, বোতলটা তো ভর্তি কেন রে? বুঝলে না, দোকানদার আমাকে প্রচন্ড ভালোবাসে, তাই প্রতিবারই বোতল ভর্তি করে দেয়। দোকানদার তোকে প্রচন্ড ভালোবাসে না? হ্যাঁ। আমিও তোকে ভালোবাসি প্রচন্ড। হ্যাঁ, এতটা কোল্ড ড্রিঙ্কস আমি একা খেতে পারবো না, আমরা দুজনে মিলে ভাগ করে খাবো। না না, আমি খাবো না। খাবি না কেন? খা না, খা না। উফ, কিরে, আমার দিকে এমন হা করে তাকিয়ে কি দেখছিস? কাজ কর। কাজ করছি না তো কি করছি? আসসালামু আলাইকুম। আরে আলি, তুই কখন এলি? বাবা বাবা বাবা, আপনি আমাকে দেখতে পেয়েছেন? খুব ভালো, বিরাট সৌভাগ্য আমার। এতদিন পর বাড়িতে এসে 10 মিনিট দেরি না করে সোজা তোর এখানে চলে এসেছি, আর তুই এসে কাজে ঢুকলি। এদিকে তাকিয়ে দেখ কতগুলো সিগারেট খেয়েছি। এই, কই ছিলি রে এতক্ষণ? কাজ ছিল। তোর গলা শুনে একটু রোমান্টিক মনে হচ্ছে। গ্যারেজে ছিলি না, কাউকে কিছু বলে যাসনি, ব্যাপারটা কি তোর? এই, কোনো মেয়ের পাল্লায় পড়িসনি তো? ছি ছি, কি সব ফালতু কথা বলছিস? ফালতু না, ফালতু না, প্রেম বহুত খারাপ জিনিস। কাঁঠালের আঠার মতো চ্যাটচেটে, লাগলে পরে ছাড়ে না। যদি কারোর সাথে ইটিস পিটিস হয়ে থাকে ভুলে যা, না হলে 2 দিন পর দেখবি আর একজনকে কবুল করে সানাই বাজিয়ে তোর সামনে দিয়ে শ্বশুর বাড়ি চলে গেছে। তখন তুই হাফসুল খেয়ে পড়ে থাকবি। আরে না না, ওসব কিছু না। না হলেই ভালো। প্রেম যে কত খারাপ তা আমি জানি। প্রেমে পড়লে দুঃখ আসবেই, ওসব ভুলে গিয়ে নিজের কাজ কর। আরে আরে আরে, ব্যাপারটা কি? আবার কোথায় গেল রে ময়না? শ্বশুর বাড়ি। তুই গরিবের বন্ধু আকাশ, গরিবের উপর জুলুমের প্রতিবাদ করতে এসেছি। শামীম অন্যায় কিছু করেনি, ভালোবেসে বিয়ে করাটা কি অপরাধ? তুমি কি জানো ওই নেমো হারাম আমার বাড়ির ড্রাইভার? তাতে কি হয়েছে? ড্রাইভার কি মানুষ না? ড্রাইভাররা ভালোবাসতে জানে না? ড্রাইভারদের কি বিয়ে হয় না? একটা কথা ভুলে যাবেন না, যারা চাকর তারাও কিন্তু মানুষ। এই, বুকে লাগাম দে, তা নইলে আমার সামনে বেয়াদবি করা অপরাধে তোর এমন অবস্থা করুম যা তুই জীবনে কল্পনা করতে পারবি না। কল্পনা করার অভ্যেস আমার নেই, আমি বাস্তবে বিশ্বাসী। শামীম রিনাকে বিয়ে করেছে, এটাই বাস্তব। আর এই সত্যকে মেনে নিলেই আমি এখান থেকে চলে যাব। চুপ! তোর এত বড় স্পর্ধা! এই, ওর হাত পা ভেঙে বাস্তুহারা কলোনিতে ফেলে দেয়।
ওদের আমি 3টি কারণে মারলাম। নাম্বার 1, ওরা সবাই আপনাদের গৃহপালিত কুত্তা। নাম্বার 2, আপনাদেরকে বুঝিয়ে দিলাম বড় লোকের মিথ্যে অহংকার গরিবের শক্তি আর আত্মবিশ্বাসের কাছে সব সময় পরাজিত হয়। নাম্বার 3, এখন মনে নেই, পরে বলবো। আরে ভাই, কোটি কোটি টাকার ব্যবসা করেন, অথচ বিন্দু মাত্র ধৈর্য নেই। যা বলি মন দিয়ে শোনেন। ভাইজান, এটা বুলডোজারের শব্দ না? ওরা বহাল তবিয়তে কাজ শেষ করে ফিরে আসছে ভাইজান। একটা মোটা অঙ্কের টাকা ওদের দিয়ে। ঠিক আছে, দিয়া দেবো, আগে আসুক। তোমাদের ভাড়াটে গুন্ডাদের ফিরিয়ে দিয়ে গেলাম। ওদের আমি এমন অবস্থা করেছি, সারা জীবন পঙ্গু হয়ে ওরা হাসপাতালে পড়ে থাকবে। তোর এত বড় স্পর্ধা, তালুকদার বাড়িতে দাঁড়িয়ে তুই বড় বড় কথা বলছিস। তোর কলিজাটা কত বড় আমি সেটা দেখতে চাই। যা, ওর কলিজাটা বের করে নিয়ে আয়। আমার এই কলিজাটা তোমাদের বাবার সম্পত্তি নয়। একটা গরিব ছেলের প্রেমের কারণে তোমাদের বিরুদ্ধে আমি রুখে দাঁড়িয়েছিলাম। চৌধুরীর মেয়ের বদলে তোমাদের ঘরের মেয়েও যদি কোনো গরিব ছেলেকে ভালোবেসে বিয়ে করত, তাহলেও আমি গরিবের পক্ষেই কথা বলতাম। ওই ফকিন্নির বাচ্চা, তালুকদার বংশের ইজ্জত লইয়া কথা কইলে গুলি করে তোর বুক আমি ছাঁচা করে দিব, তখন তুই বিয়ে ওয়ারিশ নাশ হয়ে যাবি। এই তালুকদার, জীবন মৃত্যুর মালিক ওই উপরওয়ালা, তোমরা না। সকালের সূর্য দেখেই বোঝা যায় দিনটা কেমন যাবে, রাতের চাঁদ দেখলেই বোঝা যায় রাতটা কেমন যাবে। আমাকে দেখে এখনো বুঝতে বাকি আছে তোমাদের অবস্থা কি হবে। তাই সাবধান, মর্নিং অ্যান্ড ইভিনিং, ডে অর নাইট, sun up to sundown, everybody alert. Next time torture the poor man, I will must take revenge. একটা কথা বলবো? একটা নয়, যত খুশি বলো। বাবা আর মেজো চাচার কথা বাদ দিলাম, আমার ছোট চাচুকে সবাই ভয় পায়, অথচ তার সামনে দাঁড়িয়ে তুমি প্রতিবাদ করে কথা বলেছো। তোমার ভয় করে না? কেন ভয় করবে কেন? তোমার ছোট চাচু বাঘ না ভাল্লুক? তোমার ছোট চাচুর সামনে তার ভাড়াটে গুন্ডাদের এমন ভাবে সাইজ করেছি যা ওরা কোনোদিনই ভুলতে পারবে না। সত্যি, তুমি না থাকলে রিনার জীবনটা বরবাদ হয়ে যেত। সত্যিকারের প্রেম কখনো বরবাদ হয় না প্রিয়া। তা যদি হতো তাহলে পৃথিবীতে প্রেম বলে কিছুই থাকতো না। আমি বিশ্বাস করি প্রেমের শক্তি সবচেয়ে বড় শক্তি। প্রেমের জন্য আমিও সবকিছু করতে পারি। প্রয়োজন হলে তোমাদের বাড়িতে গিয়েও তোমার সঙ্গে প্রেম করতে পারি। এত সাহস তোমার? যখন যাব তখনই দেখতে পাবে কত সাহস।
এখন একবার তোমার সাহসের পরীক্ষা নিব। এখানে দাঁড়িয়ে তুমি আমাকে কিস করতে পারবে? প্রিয়া, প্রিয়া, প্রেমের অনুভূতি এত গভীর আমি জানতাম না আকাশ। তোমাকে আপন করে পেয়ে মনে হচ্ছে আমি পৃথিবীর সব কিছু পেয়ে গেছি। প্রিয়া, কাঁদছো কেন? তুমি যদি কখনো আমার জীবন থেকে হারিয়ে যাও। হারিয়ে যাবার জন্য তো আকাশের জন্ম হয়নি। আমি তো তোমার, শুধু তোমার। আকাশ, কি কইলি? কি কইলি? প্রিয়ারে তুই কার লগে দেখছস? কয়ে ফেলা। দূর থেকে ঠিক চিনতে পারি নাই। ও মা, তোমাদের ঘরের মেয়েও যদি কোনো গরিব ছেলেকে ভালোবেসে বিয়ে করত, তাহলেও আমি গরিবের পক্ষেই কথা বলতাম। তুই মিথ্যা কইছস, মিথ্যা কইছস। ভাইজান, ভাইজান, কি হয়েছে ভাইজান? তুই হেরে জিগা, ওরে জিগা। এত বড় অপবাদ। ওই কি হয়েছে? আমি তোরে জবাই করে কুত্তা দিয়ে খাওয়ামু, জবাই করে কুত্তা দিয়ে খাওয়ামু। ভাইজান তুমি থামো তো, প্লিজ তুমি থামো। এই কি হয়েছে? প্রিয়ারে নাকি কোন পোলার লগে প্রেম করতে দেখছে। কে সে? আকাশের মতো মনে হইতেছিল। আকাশ, কোথায় দেখেছিস বল? সব কিছুতে মাথা গরম করা তোমাদের স্বভাব। কোথায় দেখেছিস? আকাশের মতন, তাই বলে আকাশ তোর না। আকাশরে যখন চিনতে পারোস নাই, তখন প্রিয়ারে চিনলি কেমনে? হ্যাঁ, কি হয়েছে? কিছু না, ভেতরে যাও। চা খাবে বলেছিলে? আরে ধরতে চা। যাও। ও নিশ্চয় ভুল দেখছে ভাইজান। ঠিকই বলেছো মেজো ভাই, তালুকদার বংশের রক্ত কি এতই খারাপ? তাছাড়া আমি প্রিয়াকে বুকের উপর রেখে বড় করেছি, কোন রাস্তার ছেলের সাথে ওর সম্পর্ক হতে পারে না। ভাগ। জি। ওই না, ওই যে প্রিয়া আইছে। আজ তোরে আমি প্লিজ প্রিয়াকে এই ব্যাপারে কিছু জিজ্ঞাসা করবে না, আমার কসম, প্লিজ ভাই। প্রিয়া বেটা, কলেজ থেকে ফিরলে বুঝি? যাও, হাত মুখ ধুয়ে দাদির ঘরে যাও, তোমার দাদি তোমার খাবার নিয়ে বসে আছে। যাও। লাউসের বলো। খবরটা শোনার পর আমার পায়ের রক্ত মাথায় উঠে গেছে। চৌধুরীর মায়ের কথা মনে নাই? বাড়ির সামান্য একটা ড্রাইভারের ছেলে হাত ধইরা বাইরে গেছে, আর ওই আকাশ ছিল সেই ঘটনার নাটের গুরু। খোদা না করুক আকাশের মতো একটা নাম পুলিশ স্টেশন রাস্তার পোলার লগে প্রিয়ার যদি সত্যি কোনো সম্পর্ক হইয়া থাকে, আর যদি লোক জানাজানি হয়, তাহলে তালুকদার বংশের মান ইজ্জত মাটির সঙ্গে মিশে যাইব। ঠিক বলেছো ভাইজান, প্রিয়ার বিয়েটা পিছিয়ে দিয়ে সেদিন আমি চরম ভুল করেছিলাম। এই ভুল আমি আর করতে চাই না। পাত্রপক্ষকে খবর দাও, আগামী 3 দিনের মধ্যে প্রিয়ার বিয়ে আমি দেবই। প্রথম কোথায় যেন দেখা হয়েছিল? অসভ্য ছেলে মেয়েরা। আই হাফ টিকেট, কম্বল তুলাস কেন? চল।
তারপর কোথায় যেন দেখা হয়েছিল? না বলে চুল নিয়েছিস কেন? হ্যাঁ, মরবো একটা। আমাকে দেখে রাস্তায় এরকম হাসছিলে কেন? গ্যারেজে কাজ করি বলে মানুষ মনে হয় না, তাই না? আমার মতো অবস্থায় পড়লে বুঝতে পারতে। সকালে উঠে তোমার মায়ের মতো আমার মা দুধের গ্লাস নিয়ে দৌড়ায় না। সকালে উঠে আমাকে কাজ করতে হয়, কাজ। আই মেয়ে, আমাকে দেখে হাসছিলে কেন? হ্যাঁ, তোমার জন্য আমার কত ক্ষতি হয়েছে জানো? পার্টি এসে আমাকে গালাগালি করেছে। ভালো কলেজে পড়ো, তাই না? ভালো মেয়ে হওয়ার চেষ্টা করো। রাস্তায় কারো কষ্ট দেখে কখনো হাসবে না, তাতে তার কষ্ট আরো বাড়ে, বুঝেছ? গেল কোথায়? হ্যালো মুন্নি, বাড়িতে সবাই আমাকে নিয়ে সন্দেহ করছে। সিদ্ধান্ত নিয়েছে আগামী 3 দিনের মধ্যে আমার বিয়ে দিয়ে দিবে। আকাশকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আজই ওর সাথে আমার দেখা করতে হবে। দরকার হলে ওকে নিয়ে আমি পালিয়ে যাব। প্লিজ মুন্নি, প্লিজ তুই একটা ব্যবস্থা কর, প্লিজ। আকাশ, আমি আর একটা দিনও ওই বাড়িতে থাকতে পারবো না। 3 দিনের মধ্যে ওরা আমাকে বিয়ে দিয়ে দিবে। আকাশ, তুমি আমাকে অন্য কোথাও নিয়ে চলো। আমি এক কাপড়ে তোমার সাথে চলে যাব। আমাদের বিয়েটা হয়ে গেলে তখন আর কেউ কিছু বলতে পারবে না। প্লিজ আকাশ, তুমি আমাকে নিয়ে কোথাও পালিয়ে যাও, প্লিজ। পালিয়ে যাবার মতো কাপুরুষ আমি নই প্রিয়া। প্রকাশ্য দিবালোকে সকলের সামনে তোমাকে বিয়ে করে তালুকদার বংশের মিথ্যা অহংকার আমি ভেঙে দেব। আমার বাবা চাচাদের তুমি কতটুকু চেনো আকাশ? স্বার্থের জন্য ওরা এত নিচে নামতে পারে যা তুমি কল্পনাও করতে পারবে না। ও বাড়িতে থাকলে মৃত্যু হয়ে যাবে আমার প্রেম, মৃত্যু হয়ে যাবে আমার ভালোবাসা, মৃত্যু হয়ে যাবে আমার স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা, সবকিছু। আকাশ, তুমি না আমাকে ভালোবাসো? আকাশ, পালিয়ে যাও ছাড়া আমার যার কোনো উপায় নেই। কিসের ভরসায় পালাবো প্রিয়া? আমার হাতে তেমন টাকা পয়সা নেই। এই অবস্থায় তোমাকে নিয়ে। টাকার সঙ্গে ভালোবাসার সম্পর্ক কি আকাশ? প্রয়োজন হলে এখান থেকে পালিয়ে আমরা খোলা আকাশের নিচে থাকবো। চুপ করে থেকো না আকাশ, একটা কিছু বলো, বলো আকাশ, এখন আমি কি করব? আকাশ, এখন এই মুহূর্তে আমাকে নিয়ে যদি পালিয়ে না যাও তাহলে আমার আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। তুমি ছাড়া শূন্য এই জীবন নিয়ে আমি বাঁচতে চাই না। আমি মরে যাব, আমি মরে যাব, আমি মরে যাব। তুমি মরে গেলে আমার কি হবে? তুমি মরে গেলে আমি কি নিয়ে বাঁচবো? আমার মন, আমার প্রাণ, আমার আত্মা সবসময় চিৎকার করে কি বলে জানো? প্রিয়া, আমি শুধু তোর কারণে বেঁচে আছি। চলো, আজই আমরা পালিয়ে যাব।
আরে ভাই কইলাম তো বাস ধর্মঘট চলতেছে, বিকালের আগে বাস ছাড়বো না। কি বললো? সন্ধ্যার আগে বাস ছাড়বে না। এখন উপায়? অন্য কোনো ব্যবস্থা করতে হবে। চলো। সর্বনাশ! কি হয়েছে? ছোট চাচু কোথায়? ওই যে দোকানের সামনে। আসসালামু আলাইকুম। এদিকে এসো। লিখে রাখ। এরপর সিগারেট চাইলে আমার কাছে কোনো টাকা চাবি না, চামড়া তুলে ফেলবো, বুঝেছিস? চলে গেছে। এসো। আমার ভীষণ টেনশন হচ্ছে। কেন? বাড়িতে বলে এসেছি আমার স্পেশাল ক্লাস আছে, ফিরতে দেরি দেখে আর কেউ না হোক দাদি চিৎকার শুরু করে দিবে। মার, হ্যাঁ মার মার, বাইরে হাত পা। হ্যালো, হ্যাঁ আমি বলছি। আমি তোমারে কইছি না কাজের সময় ডিস্টার্ব করবো না। আহা শোনো না, কি হয়েছে? বলছি যে প্রিয়া এখনো কলেজ থেকে বাড়ি ফেরেনি। কোথায় গেছে? যাবার সময় বলেছিল স্পেশাল ক্লাস আছে, ফিরতে দেরি হবে। ওদের নিন আমার চলে যা। ঠিক আছে ঠিক আছে, আমি আসতেছি। এরা সবাই আমাকে পাগল করে ছাড়বে। প্রিয়া, প্রিয়া রে, ওরে দাদু ভাই, তুই কোথায় গেলি রে দাদু ভাই? দাদু ভাই আমাকে ছেড়ে কোথায় গেলি দাদু ভাই? তার ছিঁড়ে গেছে। ওই দেখ, বললাম না কিছু একটা হইছে, নইলে কসাইটা কি এত তাড়াতাড়ি বাড়ি ফেরে? এসো, হাত ধরো। আসো। থাকো না। গাড়ি আইলো মগর প্যাসেঞ্জার ওই দেখ প্যাসেঞ্জার ঠিকই তো। আবে ওঠ। আরে উঠ না। হ্যাঁ চল দেখি। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম। আপনি ব্যাগ নিচ্ছেন কেন? ওইটা তো আমাগুর কাম, আমাগুর দেন। আরে ভাই, না না, লাগবে না ভাই। আরে ভাই, আরে লাগবে না তো বলছি। আরে কি করছেন? আরে ভাই ছাড়ুন। ওই ছাড়, ছাড়, যা চল যাই। যা সবাই যা। আকাশ, তুই এখানে? দোস্ত তুই? ওর নাম প্রিয়া। আমরা দুজন দুজনকে ভালোবাসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম বিয়ে সালাম। করব বলে আমরা পালিয়ে এসেছি। আমি বুঝতে পেরেছি, আর বলতে হবে না। আলী, প্রিয়াকে নিয়ে আমি তোর ওখানেই যাচ্ছিলাম। আকাশ এদিকে আয়। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আরে আমি এখানে একটা মেসে ডাবলিং করে থাকি, যে পরিবেশে থাকি সেই পরিবেশে তোদেরকে নিয়ে। তুই ছাড়া আমার তোর কেউ নেই আলী। ঠিক আছে চল, দেখি কি করা যায়। চল চলেন। চলো। আল্লাহ আল্লাহ আস্তে আস্তে। আল্লাহ ওরে বাবা, সকাল হয়ে গেছে, আমার লাইট গুলো এখনো জ্বলতাছে। ভিতরে যা, ভিতরে। গুড মর্নিং চাচা। গুড মর্নিং কেঠা তুমি? আরে তোমাগো মতো মালেরা এই মেজ বাড়িতে থাকলে কারো মর্নিং কোনো সময় গুড হইব না, বুঝছো? এই সাত সকালে মাথা গরম করবেন না, প্রেসার বেড়ে যাবে। প্রেসার বাইরে যাইব না? মাছ শেষ হয়ে নতুন মাছ আয় বললো, এখনো ভাড়া টেস নাই করলাম। চাচা, নীলুর হাতে টাকা তো দিয়ে দিয়েছি। নীলুর হাতে তুই টেকা দিছস? ওই টাকা আমি জিন্দেগি তো পাবো না। তুই জানোস না নীলু একটা মহা ফেরেকবাজ।
সিনেমায় চান্স দেওয়ার কথা কয়া কতজনের টেকা মাইরা দিছে। যা যা যা, ফট ফট। আমার ভীষণ বাথরুম পেয়েছে। এই আলী, ও একটু বাথরুমে যাবে। ইয়ে, বাইরে একটাই মাত্র বাথরুম। ইয়ে, দাঁড়া দেখছি কি করা যায়। শোন, ব্যবস্থাটা হবেই। ওহো, কি হলো? বাথরুম খালি আছে কিনা দেখতে গেছে। হিরে আলী, কাজে যাবি না? কাল হোল নাইট ডিউটি করেছি। আমার একটু উপকার করবি? গ্রামের বাড়ি থেকে আমার দুজন আত্মীয় এসেছে। তোর এখানে যদি একটু। আমার কোনো অসুবিধা নেই, বাড়িওয়ালাকে ম্যানেজ করতে পারলে নিয়ে এই নে। ধন্যবাদ বন্ধু। ওকে বন্ধু। যা বাবা, আজ জোসে একই খাওয়া, আলু ভর্তার ভাত। চাচা, আপনার জন্য এনেছি। কি ব্যাপার দাদা হাতেম, তাই এসব কি? না মানে প্রতিদিন এইসব নিরামিষ খাবার আপনি খান, তাই আপনার জন্য গরম গরম মোগলাই পরোটা আর শিক কাবাব নিয়ে এলাম। কেলা এসো। আপনার খাবার কষ্ট আমি একদম সহ্য করতে পারি না, সেই জন্য চাচা। আচ্ছা আলী, আমার দুঃখ চাচা আমি একটু খাওয়াই দিই। সারা কেউ বুঝলো না। কেউ না কেউ না কেউ না কেউ না কেউ না। কই লেগে গেল? এই চাচা, গ্রাম থেকে আবার চাচাতো ভাই আর খালাতো ভাই এসছে তো, তাই। হ্যাঁ লেগেই বুঝি মোগলাই পরাটার শিক্ষা বাবানছ। একটু গোসল করেই চলে যাবে, চাকরির ইন্টারভিউ আছে তো, তাই। এক মগের বেশি পানি যেন খরচা না করে কয়া দিস। যথেষ্ট যথেষ্ট, ওদের দুজনের হয়ে আমারও হয়ে যাবে। চল তাড়াতাড়ি আয় আয়, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি ঢোক। জানালা বন্ধ করে নি। মেসের জীবনযাপন বুঝতেই পারছিস, বিশেষ প্রয়োজন না হলে বাইরে বের হবি না। প্রিয়াকে কেউ যেন দেখতে না পায়। শোন, এখানে যারা থাকে তারা যে কি পয়ং মাল, একটু পরেই বুঝতে পারবি। আমি একটু দোকান থেকে আসছি। আলী, তেমন কিছু না, নাস্তার ব্যবস্থা করতে হবে না, ম্যাংহু না। আকাশ, আকাশ, কি ব্যাপার? কি হয়েছে? সবাই দেখছে। এই ঘরে কে আছে যে দেখছে? ওই অসভ্যগুলো। আলী এসব অসভ্য লোকদের সাথে থাকে। নাও, এবার কাপড়গুলো পরে নাও। কি করে পরবো? ওরা দেখছে তো। সবার চোখ ঢেকে দিয়েছি, এবার নিজেকেও পর্দার আড়ালে ঢেকে দেব। আলী, তুমি? আমি ভেবেছিলাম মেসের কেউ হবে, বারবার ওরা ডিস্টার্ব করছে। তুই কিছু মনে করিস না দোস্ত? ঠিক আছে। প্রিয়াকে কেউ দেখে ফেলেনি তো? না না। তাড়াতাড়ি নাস্তাটা খেয়ে নে, তারপর বেরোতে হবে। কোথায়? আরে তোদের জন্য একটা বাসা ভাড়া করব, তারপর বিয়ে। এই দেখো, তোমার ছোট চাচা তোমার ছবি দিয়ে কাগজে বিজ্ঞাপন দিয়েছে।
ইয়ে মানে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আকাশ এখানে কতদিন ধরে কাজ করছে? এই এতটুকু বয়স থেকে খুব ভালো ছেলে, কোনো বাজে আড্ডায় নেই, কাজও করে ভালো। আমি গ্যারেজের মালিক এটা ঠিক, কিন্তু শহরে আমার অন্যান্য ব্যবসা আছে তো, তাই নিয়মিত আসতে পারি। ও আচ্ছা, ও থাকে কোথায়? ওই তো ও বলতে পারবে, আকাশের সঙ্গে এখানে কাজ করে তো। থ্যাংক ইউ। নাম কি তোমার খুকি? ময়না। তুমি খুব সুন্দর। আচ্ছা বাবু, আকাশ তোমার কি হয়? চান। যা তো ময়না, ওনাকে নিয়ে আকাশের বাড়িটা দেখিয়ে নিয়ে আয়। চান তো বাড়িতে নেই। কোথায় গেছে? জানি না। বাবু, তুমি যাচ্ছ কোথায়? আমার কাজ আছে। আগে আমাকে আকাশের বাড়িটা দেখিয়ে দাও, তারপর যাবে। বললাম তো বাড়িতে নেই, ছাড়ো না আমাকে। জি, আমি কুলির কাজ করি এটা ঠিক, কিন্তু বাসা ভাড়া নেবে ওরা। ফ্যামিলি মেম্বার কজন? এই দুজন। এখনো তো বিয়ে শাদী হয়নি, তাই ছেলে মেয়েও নেই। বলো কি, বিয়ে না করে সমস্ত ছেলে মেয়ে একসঙ্গে থাকবে? না না, এদের আমি বাসা ভাড়া দেব না। আপা, আমরা বিয়ে করেই থাকবো। বিয়েটা কখন শুনি? আপনি যদি বলেন তাহলে আজই আমরা বিয়ে করব। ওমা, আজি? জি। হাবলু আলাই ঠিকই কইছিল। হ্যাঁ, ঘরে তো মায়া মানুষ আসিল। চল। আলী তাহলে এই মেসেই থাকে? জি স্যার। কোন ঘরে থাকে? ওই যে ওই রুমে। এখানে করে কি? কুলির কাম। কুলি? যে হাবলু, তুই ঠিকই কইছিলে দোস্ত। আলীর আত্মীয় পরিচয় দিয়ে এখানে যে দুজন আসিল, এর ভিতরে একজন মাইয়া। আইজ ওরা বিয়া করবো বইলা বাসা ভাড়া করছে। আমরা নিজের চোখে দেখছি। দেখো তো এই মেয়ে কিনা। হ্যাঁ, এই মাই ওই। হ্যাঁ। কোথায় বাসা ভাড়া নিয়েছে? মাকে ময়নাকে না জানিয়েই বিয়ে করছি। আমার খুব খারাপ লাগছে, তাই বিয়ের পরেই আমি ফিরে যাব। দেখি ভাই। আকাশ প্রিয়া তালুকদার বংশের একমাত্র সন্তান, আমাদের সকলের নয়নের মণি। ওর কোনো স্বাদ আহ্লাদ আমরা কখনো অপূর্ণ রাখিনি। প্রিয়ার স্বাদ পূরণের জন্য নিজের জীবন আমি কোরবান করতে পারি। তোমাকে বিয়ে করে প্রিয়া সুখী হবে জানলে আর কেউ না হোক, আমি নিজে ধুমধাম করে তোমাদের বিয়ে দিতাম। প্রিয়ার কথা বাদ দিলাম, তুমি তো সাহসী ছেলে, তুমি তো একবার আমাকে বলতে পারতে। আসলে ঠিক আছে, যাও ভেতরে যাও। প্রিয়ার সাথে আমার কথা হয়ে গেছে, তালুকদার বংশের মেয়ের বিয়ে হবে আর দেশবাসী জানবে না, এটা কি হয়? আমি তোমাদের দুজনকে নিতে এসেছি। যাও বাবা, দেরি করো না, যাও। প্রিয়া। আকাশ, আমি জানতাম আমাদের ভালোবাসা মিথ্যে হতে পারে না। আমার সুখের জন্য ছোট চাচু সব করতে পারে। চলো, বাড়িতে সবাই আমাদের পথ চেয়ে বসে আছে, চলো। মানে আমি সব শুনেছি, তোমাদের জন্য আমার দোয়া রইল। আসি আপা। আকাশ, ওঠো, আমরা যাচ্ছি। যাচ্ছি বলতে নেই, বল আসি। তোর জন্য বিয়ের দাওয়াত রইল, হাতে সময় নিয়ে চলে আসিস, ঠিক আছে? খোদা হাফেজ। হ্যাঁ ভাইজান, আমরা রাস্তায় আছি। হ্যাঁ হ্যাঁ, ওদেরকেও নিয়ে আসছি। ওকে। তোমরা চুপচাপ বসে আছো কেন? কাল তোমাদের বিয়ে হবে, গল্প করো, আনন্দ করো। প্রিয়া বেটা, তুমি জানো কোন ক্লাসে পড়ছো? বিএসসি কম্পিউটার সায়েন্স। ও, কম্পিউটার অত সব বুঝি না বাবু। তা তোমার লেখাপড়া কতদূর আকাশ? আমি লেখাপড়া তেমন করতে পারিনি, ক্লাস 10 পর্যন্ত পড়েছি। ছোটবেলায় বাবাকে হারিয়েছি তো। হ্যাঁ বাবা। প্রিয়া,
তোমার বাবা তোমার জন্য কত টাকা ফিক্সড ডিপোজিট করেছেন তুমি জানো? 1 কোটি টাকা। আর আমি করেছি 5 কোটি। ম্যাচিউর হলে কত হবে বলো তো? আমি বলছি প্রায় 15-20 কোটি টাকা। তোমার মাসিক ইনকাম কত? 1000-5। তবে গ্যারেজটা নিজের হয়ে গেলে মাসে 10-12 হাজার ইনকাম হবে। তোমার বংশ পরিচয় কি? আর এই যে জামাই, আমি তোমাকে জিজ্ঞাসা করছি। আমার সবচেয়ে বড় পরিচয় আমি মানুষ। কোনটা মানুষ আর কোনটা জানোয়ার সেটা আমি তার গন্ধ শুকে বলে দিতে পারি। জানোয়ারের একটা জাত আছে, যে জন্য আমি কুকুরকে বিস্কিট, বিড়ালকে দুধ আর তোর মতো বদমাশদের গুলি খাওয়াই। তোর এত বড় সাহস, নাম পরিচয়হীন একটা রাস্তার ছেলে হয়ে তুই তালুকদার বংশের মেয়ের দিকে হাত বাড়িয়েছিস। ওকে ধরে ফেল। আর একটা কথা বলবি না। তোকে আজ আমি চিন্তা মাটিতে পুঁতে ফেলবো। আয় গাড়ি চালা। আমাকে তুমি শক্ত করে জড়িয়ে ধরো। আকাশ, আকাশ কথা বলো। ওকে মার। শান্ত হ দাদু ভাই, শান্ত হ মা, শান্ত হ। ডাক্তার সাহেব, একটু ধৈর্য ধরুন। বলুন। ওকে, আপাতত পেশেন্টকে কেবিনে পাঠিয়ে দিন। শান্তন, শান্তন, স্যার, ইঞ্জেকশন কুইক।
ডাক্তার আঙ্কেল, মাথায় প্রচন্ড আঘাতের কারণে এই অবস্থা হয়েছে। 24 ঘন্টা পার না হলে আমরা কিছুই বলতে পারবো না। ডাক্তার আঙ্কেল, আমার জানকে আপনি ভালো করে দিন। নিশ্চয়ই। আমার ছেলেকে একবার দেখতে পারবো না ডাক্তার সাহেব? এখন না। ছোট মিয়া, তুমি একবার চেষ্টা করে দেখো খায় কিনা। আমাদের কাউকে তো সহ্য করতে পারছে না। আপনাকে কান্না কাঁদতে হইব না, সব দোষ তোমার। ভাইজান প্লিজ, ভাইজান চুপ করো প্লিজ। দাও ভাবি, আমাকে দাও। আকাশ না? আকাশ! 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 আকাশ সরে যা! আকাশ! আকাশ ট্রেন আসছে! আকাশ! আকাশ সরে যা! আকাশ! আকাশ ট্রেন আসছে! আকাশ! 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 ডাক্তার আঙ্কেল, আমি ডাক্তার, সত্য কথা বলাই আমার ধর্ম। আপনার ছেলে মাথায় আঘাত পেয়ে স্মৃতি হারিয়ে উন্মাদ হয়ে গেছে। এখানে ওর চিকিৎসা সম্ভব নয়। এখানে রাখলে যে কোনো মুহূর্তে আবার দুর্ঘটনা ঘটতে পারে। তাই আপনার ছেলেকে আমি উন্মাদ আশ্রমে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ডাক্তার সাহেব, কাঁদবেন না। আমি ডাক্তার হলেও আল্লাহকে বিশ্বাস করি। বিশ্বাস করি দাওয়ার উপরে দোয়া আছে। ছেলেবেলায় আমার অসুখ করলে আমার মা আমাকে ওষুধ খাওয়ানোর আগে আমার মুখে মাজারের তাবারক তুলে দিতেন। কারণ একমাত্র আল্লাহ তাআলাই মানুষের সবচাইতে বড় ভরসা। আল্লাহর ইচ্ছে হলে নিশ্চয়ই আপনার ছেলে সুস্থ হয়ে যাবে। কিন্তু উন্মাদ আশ্রমে তো দেখেছি রোগীদেরকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়। ডোন্ট ওয়ারি, ওটা চিকিৎসার একটা পদ্ধতি। আমার জানকে আমি কোথাও নিয়ে যেতে দেবো না। জানকে আমি আমার কাছে নিয়ে রাখবো। সে পর্যন্ত দিয়ে জানকে আমি সারিয়ে তুলবো। জান, তুমি যেও না। জান, তুমি যেও না। জান, জান, তুমি যেও না। আমাকে ছেড়ে দাও খালা। জান, জান, থাক, বাচ্চা মানুষের মন তো মানতে চায় না। তুমি চিন্তা করো না ময়না, যেখানে নিয়ে যাচ্ছি সেখানে গেলেই তোমার জান ভালো হয়ে যাবে। চলো আমরা অ্যাম্বুলেন্সে তুলে দিয়ে আসি। ময়না! 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 ময়না!
কেউ আমাকে ঘরে বন্দি করে রাখতে পারেনি। ভালো করে তাকিয়ে দেখো, আমি তোমার প্রিয়া। আকাশ, আকাশ, এই দেখো তোমার দেয়া বিয়ে শাড়ি। কথা বলো, কথা বলো আকাশ, কথা বলো, কথা বলো। একবার, একবার তুমি আমার দিকে তাকাও আকাশ, আকাশ। তোমার জন্য কেঁদে কেঁদে আমার চোখ দুটো পাথর হয়ে গেছে। এই খোদা, আমার আকাশ কথা বলছে না কেন? কেন তুমি ওর মুখের ভাষা কেড়ে নিলে? কেন? কি দোষ করেছিলাম আমরা? আমার আকাশকে তুমি ভালো করে দাও। তুমি পাগল বানিয়ে রেখো না খোদা, পাগল বানিয়ে রেখো না। পাগল হয়েছে বলে আকাশকে জানে খতম করিনি, না হলে বেয়ারিশ কুত্তার মতো ওকে পিটিয়ে মেরে ফেলতাম। আয়, আমি যাবো না, আয় বলছে, যাবো না। চল। আমার ছেলেকে সুস্থ করে দাও। আমার জেনকে ভালো করে দাও খোদা। সুন্দর লাগছে না? কাজী সাহেব, আসসালামু আলাইকুম। যান, বিয়ের কাজ শুরু করবে। জি, যান। ইউলা ভাই, ইউলা ভাই, ইউলা ভাই।
কই? পালিয়েছে, চল। নাম আব্দুর রহমান, বাপের নাম ফজলুর রহমান। প্রিয়া! এই উন্মাদের বাচ্চা উন্মাদ, এখানে কি পাগলা কারো যা? চুপ! প্রিয়াকে আমার জীবন থেকে ছিনিয়ে নিতে চাইলে খোদার কসম এই বাড়িটাকে আজ আমি পাগলা গারদ বানিয়ে ছাড়বো। এই ওকে ধর! তুমি আমার বাবা না, বাবা নামের কলঙ্ক, সামনে থেকে সরে যাও। বুকে যে শব্দ পাচ্ছে সেই শব্দের নাম প্রিয়া। আমার প্রাণে যে সুর বাজে সেই সুরের নাম প্রিয়া। প্রিয়া, প্রিয়া, আমি শুধু তোর কারণে বেঁচে আছি, আমি শুধু তোর কারণে বেঁচে আছি প্রিয়া। ওকে মেরে ফেল। অনেক দেরি করে ফেলেছ আকাশ। অন্যের ঘরে বউ হয়ে অন্যের ঘরে বউ হয়ে যাবো না বলে আমি বিষকে মরতে চেয়েছিলাম। না প্রিয়া, তুমি মরতে পারো না প্রিয়া। আমি তোমাকে মরতে দেব না প্রিয়া, আমি তোমাকে মরতে দেব না প্রিয়া। আকাশ!
ইজ আউট অফ ডেঞ্জার। আর একটু দেরি হলে পেশেন্টকে হয়তো বাঁচানো সম্ভব হতো না। কই আজমি? হ্যাঁ আমি। প্রিয়ার ভালোবাসাকে এভাবে আমি খুন হতে দেব না। নওশাদ, চুপ করো। কেন চুপ করবো? প্রিয়ার সুখের জন্য চুপ করবে, তালুকদার বংশের মঙ্গলের জন্য চুপ করবে। চলো এবার ধুমধাম করে ওদের বিয়ের আয়োজন করি। পাগলের মতো সব তুই কি বলতেছস? একটা ভিখারির লাগে আমার না ভাইজান না, আকাশ ভিখারি না। এই দেখো তার প্রমাণ। আমার সমস্ত বিষয় সম্পত্তি আমি আকাশের নামে উইল করে দিয়েছি। আকাশ বাবা চিকুল পরে কারণ বিয়ে হয় বুঝি? তোমাদের দুজনকে আমি ফুলের মালা পরিয়ে দিব। এই শয়তান, আমাকে একটু উঁচু করে ধরো না। আ